মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো দেখেছি ঠাম্মি এতদিন পর কিভাবে প্রাণোচ্ছল ভাবে ঘুরে বেড়াচ্ছে। মা প্রথমবারের জন্য হেসেছে তিতির, বুঝতে পারছিস? রিয়েল স্মাইল, কোনো ফেক হাসি নয়। কিন্তু বাড়ির প্রত্যেকটা মহিলা তারা বাঁচার জন্য বাঁচবে বলে ভাবছে। মানে চেঞ্জগুলো বুঝতে পারছিস? চেঞ্জগুলো হয়েছে। আদি, কোনটা সত্যি ভালো থাকার, কোনটা শর্ট টার্ম হ্যাপিনেস ক্রিয়েট করে মানুষের মনে জায়গা করে নেওয়া, এই ডিফারেন্সটা তোকে বোঝাতে হবে আমার। কিন্তু দিদি, আমি তো বিশ্বাস করেছিলাম, আমি বিশ্বাস করেছি, আমি বিশ্বাস করেছি। আমি দেখেছি ওই মেয়েটা কতটা প্যাশনেটলি কাজটা করে। মানে তুই ভাবতে পারছিস ওই মেয়েটা ওর বাবা মারা যাওয়ার পরের দিনে একদিনও কামাই করেনি, প্রত্যেক দিন কাজে এসছে। আমার ঠাম্মির একটা ইনজেকশন বাদ যায়নি। মেয়েটা কত প্যাশনেট, বুঝতে পারছিস? মানে কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। আমরাও তো এরকম ছিলাম না, আমরাও কলেজ লাইফে এরকমই ছিলাম, এরকমই প্যাশনেট ছিলাম। মানে তুই ভাবতে পারছিস মেয়েটা কতটা মন দিয়ে কাজ করে, ভাব। হ্যাঁ, ওর মধ্যে না আমি মাঝে মাঝে আমার ছায়া দেখতে পাই। তারপরেও আমি অবিশ্বাস করবো এগুলো? আমি এত কিছু অবিশ্বাস করে যাবো? হ্যাঁ, কারণ ও জানে তোর মনে কি করে জায়গা আর্ন করতে হয়। ওসব তুই কি করে বুঝবি আদি? তুই বুঝবি না, কারণ ওর কেস স্টাডিটা না খুব স্ট্রং। কি বলি কেস? আনন্দের কাছে আমি একটা কেস ছিলাম? না তুই এটা ভুল বলছিস, এটা হতে পারে না। ও আমাকে বুঝে আমার সবটা খেলা সাজিয়েছে আদি, আর খুব নিখুঁত করে সাজিয়েছে। না, শোন না দিদি, শোন আমার কথাটা শোন। আমি তোকে বলছি, মানে এরকমটা তো হতে পারে। মানে আমরা যে কথাগুলো ভাবছি, হ্যাঁ, সেটা তো অ্যাজাম্পশনও হতে পারে। মানে আনন্দিত এই কাজগুলো হয়তো করেনি, তাই না? এরকমটা হতে পারে তো, তাই না? গড, again তুই এখনো আনন্দিত আটকে থাকবি আদি? হ্যাঁ, থাকবো। আরে থাকবো। আনন্দিতেই আমি আটকে থাকবো, কারণ যতদিন না পর্যন্ত আনন্দি এই বাড়িতে আসছে ততদিন আমার বিশ্বাসটাকেই সত্যি বলে ধরে নেবো আমি। আর এটাই আমার স্ট্যান্ড। তিতির একটা কথা বোঝার চেষ্টা কর তিতির। যে মেয়েটা এতটা ইমোশনাল, যে মেয়েটা সবার মনের খোঁজ রাখে, সে কি করে এরকম একটা অন্যায় করতে পারে তিতির? মানে তুই বুঝতে পারছিস? দেখ, আমি তো হিসেব মেলাতে পারছি না। শোন আদি, যখন সবটা গুলিয়ে যায় না, তখন ভাবাটাই বন্ধ করে দিতে হয়। রাইট। আর সামনে যেজন দাঁড়িয়ে রয়েছে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে যাওয়া উচিত, তাই তো? হ্যাঁ আদি, যে কিনা বাড়ি অবধি চলে এলো, আনন্দীকে নিয়ে এতটা ডেসপারেট সে, কিন্তু আজকে ইনসিডেন্টের পর তার কোনো পাত্তাই নেই। হ্যাঁ, ওই জন্যই রকেট এলো না, ওর দলের লোকগুলোকে পাঠালো। কেন আদি? কেন করলো? ভাব, কেন পাঠালো গুন্ডাদের? কোথায় আছে ও? কি করছে? কোন হাইড আউটে আছে যেখান থেকে বেরোতেই পারছে না? ভাব আদি, ভাব প্লিজ। আদি, যেই দাদারা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, তারা কিসের লোভে এত বনবন করছে বলতো? সবার সামনে কোন টোপটা ফেলা হয়েছে আদি? সেটা কে ফেলেছে? রকেট? নাকি রকেটও এই খেলার একটা বোড়ে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।